নমস্কার। আজকে আপনাদেরকে আমি একটা রান্না দেখাবো, যেটা খুবই পুরনো রান্না, অনেকেই করে থাকেন। আমি আমার মতন করে দেখাচ্ছি। বিদেশের মাঠে, আমি আমেরিকায় থাকি, আর এর আগেও ভিডিও করেছি। সেরকম ভাবে আমি রেগুলার বেসিসে করি না। এখন মনে হলো করি, মনে হচ্ছে একটু কমিউনিকেশন বাড়বে, সবার সাথে ভালো লাগবে, কমেন্ট আসবে, আমারও একটু কথাবার্তা হবে লোকজনের সাথে, হয়তো আপনাদের সাজেশনও পাওয়া যাবে যে কি করা যায় আরো ভালো। আমি ক্যাটফিশ নিয়েছি, এটা বাংলায় বলে মাগুর মাছ। এখানে মাছ এরকম কাটা আর স্কিন অলরেডি করাই থাকে। এরা এখানে স্কিনটাকেও অফ করে দেয়। স্কিন রাখতে বলা হয় তাহলে রাখে, আর যদি না করে দেওয়া হয় তাহলে ওরা স্কিন বাদ দিয়ে দেয়। মাছটা বেশ বড়, মাগুর মাছগুলো এখানে পাওয়া যায়। এখানে এরা এগুলোকে ক্যাটফিশ বলে, এটা বেশ বড় বড়। আমি জানি না, অনেকে হয়তো বলবেন যেটা হাইব্রিড হতেই পারে, আমার ঠিক নলেজ নেই ব্যাপারটায়, কিন্তু খেতে খারাপ হয় না। অবশ্যই ছোট মাগুর যেটা দেশে পাওয়া যায় ওগুলোর স্বাদ আরো বেটার হয়। আমি এটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখবো, আর রান্নাটা করবো এই মাটির পাত্রটায়, যেটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম। এটা আমি ম্যারিনেট করবো নুন, আমি মশলাটা বানিয়েছি আপনাদের দেখাবো, তাই নুন বেশি দিচ্ছি না, কেন ওটা দিলে নুন হলুদ আমি অলরেডি দিয়ে রেখেছি। আর রান্নাটা আমি চেষ্টা করব একটু হেলদি ওয়েতে বানানো, যে প্রসেসটা আপনারা সবাই জানেন, যেটাকে ভাপা বলে। আমি ভাপা করবো, আমি ডাইরেক্ট পাত্রে দিয়ে করে নেব ডাইরেক্ট চুলোতে। এখানে আমি এটাকে মেখে নিচ্ছি, আর আমি একটু লেবু দিয়ে ম্যারিনেট করতে ভালোবাসি। এখনো বন্ধুরাজলি পুকুরে পাওয়া যাচ্ছে না, সবে শীত গেল, তাই আমি এমনি আমাদের পাতি লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখছি। আমি ম্যারিনেশন মোটামুটি 1 ঘন্টা করে রাখবো। এখানে কাটিং গুলো দেখবেন আনইভেন, এরা মেশিনে কাটে, তাই আমাদের দেশের মতন বাবারা বা দোকানের কাকুরা যেভাবে কেটে দেয় সেরকম করে না। নাই মামার চেয়ে কানা মামা ভালো, যা পাওয়া যায়। তাই এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আপনাদেরকে আমি দেখাবো যে আমি কি মশলাটা করেছি। মশলাটা আমি ভিজিয়ে রেখেছি মিক্সিতে। তার মধ্যে জিরে, আস্ত জিরে, কাঁচা লঙ্কা, 2টো এলাচ, একটু নুন, একটু হলুদ, আর একটু আদা আছে। আমি এটাতে পেঁয়াজও দেব। এটা পরে আমি মিক্সিতে করব না আমার শিলপাটা আছে, শিলপাটায় করব, আমি ঠিক জানি না কোনটায় করব, অবস্থা বুঝে ব্যবস্থা। আর এখানে ফোড়নে দেব তেজপাতা, তাই এটাও আমি এখানে গুছিয়ে রেখেছি। আর মেয়ের ক্লাস আছে, তাই আমাকে বেরিয়ে যেতে হবে। আমি এটাকে রেডি করে রেখে গেলাম। এরপরে রান্নাটা করার সময় আপনাদের আবার দেখাবো, এটা আমাকে এডিট করতে হবে পরে। হ্যালো বন্ধুরা, মাঝখানে ব্রেক নিয়েছিলাম, আবার এডিট করছি। এটাতে রান্নাটা করব, সেটা করছি ভাপা ক্যাটফিশ, বা তো যেটা বাংলায় বলে মাগুর মাছ। আমি কলকাতায় এত বড় মাগুর মাছ কোনোদিন খাইনি, আমার দেখে এগুলোকে হাইব্রিডই মনে হয়। আমি দিয়েছি তার মধ্যে তেজপাতা, আমার তেজপাতার গন্ধটাও ভীষণ ভালো লাগে, তাই দিয়েছি।
আর শিলপাটায় করার মতন এনার্জি নেই, তাই আমি মিক্সিতেই করে নিয়েছি। যেহেতু এটাতে আর কোনো জল পড়বে না, মশলাটাকে পেস্ট করার সময় আমি মোটামুটি জল দিয়ে নিয়েছি। পেঁয়াজের রস আছে, ওটাতেই রান্না হয়ে যাবে। নুন আমি ভালোভাবে দিয়ে দিয়েছিলাম। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তো কাঁচা লঙ্কা দিয়েছি আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, জিরে, আস্ত জিরে, পেঁয়াজ, আদা সবকিছু মিলিয়ে এক দুটো এলাচও দিয়েছি। যেহেতু একটু মাছটা বড়, আমি চাই না কোনো রকম গন্ধ আসুক। আর এটাতে দেব আমি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এটাকে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলার সাথে পুরো তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি কেন ভিডিওগুলো করছি সেটা বলতে খুব ইচ্ছে করছে। সেটা হলো, এর পরের যে জেনারেশন, এরা কতটা রান্না বান্না করে খাবে আমার সন্দেহ আছে। যদি কেউ শখ করে কোনোদিন খেতে চায়, যাতে এই ভিডিওগুলো থেকে যায় আর খেতে পারে, তাই আমি এগুলো বানাচ্ছি। আমার বড্ড রান্না করতে ভালো লাগে, কিন্তু আজকালকার জেনারেশন আমার মনে হয় না অতটা ইন্টারেস্টেড। মানে সবার কথা বলছি না, ইন জেনারেল কত ভালো ভালো শেফও বেরোচ্ছে এখন, কিন্তু এই রান্নাগুলো প্রচুর প্রচুর মানে পুরনো রান্না। এগুলো আমরা আমাদের মা, মাসি, দিদা, ঠাকুমার কাছ থেকে শিখে করি। আমি আমার ঠাকুমা দিদাকে পাইনি, কিন্তু হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে আমি আমার দিদা শাশুড়িকে পেয়েছি। আর আমার মা ভীষণ ভালো রান্না করতেন, আজ উনি নেই। বাবা ভীষণ ভালো রান্না করেন, মানে সত্যি কথা বলতে গেলে মার চেয়েও ভালো। আর আমাদের বাড়িতে সবাই রান্নাটা করতে ভালোবাসে, তো রান্নার প্রতি একটা ন্যাক ছোটবেলার থেকেই ছিল। আমি খুব বেশি মানে কোয়ান্টিটি ওয়াইজ খেতে ভালোবাসি না, কিন্তু যতটুক খাবো ততটুক যদি একটু মানে ঘরোয়া রান্না, বেশ একটু ট্রেডিশনাল ওয়েতে রান্না, অল্প কিন্তু বেশ সুস্বাদু খাওয়া, এই রান্নাটা আমার ভীষণ প্রিয়। আর আমার হাজবেন্ডেরও ভীষণ পছন্দ, তো আমি সেই জন্য এটা করছি। ভাজাভাজি না করে এরকম ঝোলে রান্না হবে। আমি অনেক রকম মাছ রান্না করি, নারকেলের দুধ, সর্ষে পোস্ত বাটা, গন্ধরাজ লেবুর। আমি এগুলো আস্তে আস্তে ভিডিওতে ছাড়বো, যাতে যা যা রান্না করতে ভালোবাসো, ছোটরা যারা সময় পাও না, কোনোদিন হুট করে ইচ্ছে করলো যে ওই রান্নাটা খেলে ভালো হতো, ভিডিওটা খুলে দেখে নেবে। আমি জানি আমার মতন প্রচুর 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 লোকেরা ভিডিও বানায়। যখন আমারটা পাবে দেখবে, যখন যারটা পাবে তখন দেখবে। যারা আমায় চেনে হয়তো আমারটা দেখলো, যারা অন্যদের চেনে তাদেরটা দেখলো। আমিও অনেকের ভিডিও দেখে রান্না শিখেছি, আমার ভীষণ ভালো লাগে। তো এটা যে আমার নিজের পুরোপুরি ভার্সন তা না, কিন্তু হ্যাঁ, বিদেশের মাটিতে সবকিছু জোগাড় করে এনে এগুলোকে করা, এটা আমার ভীষণ শখের জিনিস। আর আমি সবার সাথে শেয়ার করতে ভালোবাসি, তাই এটা শেয়ার করছি। আপনারা দেখবেন, জানাবেন। আরো কিছু রেসিপি আপনারা জানলে আমায় প্লিজ জানাবেন, আমি নিশ্চয়ই ওগুলোকে বাড়িতে বানিয়ে চেষ্টা করব, আর আপনাদের পারমিশন নিয়ে ভিডিও ছাড়ব। আপনারা বলবেন এটা সময় লাগবে হতে, আমি কিছুক্ষণ এটা হতে দেব, ঢেকে দেব। স্টিমে রান্নাটা হবে, আমি চাইছি একটু রান্না হয়ে যাক, যাতে ওভারকুক না হয়ে যায় ফিশটা। তাই আমি কিছুক্ষণ পরে ঢেকে দেব, যখন এটাতে একটু বাবলস আসবে। আর থ্যাংক ইউ, আপনারা দেখছেন, আমার ভালো লাগবে। আপনারা যদি আমাকে আরো ভালো ভালো সাজেশন দেন, আরো নতুন নতুন রান্না জানান, আমি ওগুলো ভিডিও করব, করে করে আসছে জেনারেশনের জন্য রাখবো। বন্ধুরা, এটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এই মাছ তো বেশিক্ষণ আর লাগবে না রান্না হতে, তাই আমি ঢেকে দিচ্ছি। আমার কাছে এটার মাটির ঢাকনা নেই,
মানে আছে অন্য পাত্রের সাথে, যেগুলো হচ্ছে ছোট। তো আমি আমার স্টিলের একটা বাসনের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখছি অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট। আর ঢাকনা খুলবো না, এটাকে মাঝামাঝি ফ্লেমে দিয়ে, না হাই না মিডিয়াম দিয়ে আমি এটাকে কুক করব। দেখি কতদূর কি নামে আপনাদের জানাবো। রান্নাটা হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এগুলো ওভার কুক হলে ভালো লাগে না, বেশ একটু ঝোল ঝোল ভাতের সাথে খাওয়ার মতন করে আমি রেখেছি। আর উপর থেকে খুব সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো। আমার আবার ধনে পাতাটা ভীষণ ভালো লাগে। ধনে পাতাটা দিয়ে অল্প নাড়িয়ে, যাতে গন্ধটা ভেতরেও যায়, আমি এটাকে বন্ধ করে দিলাম। আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, খাওয়ার আগে খুলবো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা আমাকে জানাবেন যে এর মতন আরো কিরকম রেসিপি আছে, আর এরকম আইটেম আপনারা কারা ভালোবাসেন খেতে। এখানে ভীষণ গরম পড়েছে, তাই আমরাও এই হালকা ফালকা রান্নাগুলো খেতে ভালোবাসি। আপনারা প্লিজ আমাকে আরো কটা রেসিপি নিশ্চয়ই দেবেন যেগুলো আপনাদের প্রিয়। আমি ওগুলোকে ভিডিও করে স্মৃতি হিসেবেই রাখব। থ্যাংক ইউ।